Hello everyone, hope you all well. Today we'll talk about Islam Makhachev next opponent. তো ইসলাম মাকহাচেভের সাথে নেক্সট কী হতে যাচ্ছে, কারা তার অপোনেন্ট হতে যাচ্ছে, এটা নিয়ে এই কথা বলবো। তো আমরা ইএফসি 322-তে আমরা দেখেছি যে প্যারেটস এবং মোরালেস কিন্তু তাদের ম্যাচ জিতেছে এবং তারা কিন্তু শক্তিশালী অপোনেন্টের সাথেই জিতেছে। তো এরা কিন্তু আমরা অপোনেন্ট হিসেবে ইসলাম মাকহাচেভের অপোনেন্ট হিসেবে আমরা এদের দুজনকে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে কামারু ওসমান কিন্তু লাইনে আছে, টাইটেল ফাইটের লাইনে কিন্তু কামারু ওসমান অলরেডি আছে। আবার নেক্সট উইকে যে বিলাল ভার্সেস ইয়ান গ্যারির ম্যাচটা রয়েছে সেটাতে যে জিতবে সে কিন্তু টাইটেল ফাইটে দৌড়ে এগিয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি চারজন চ্যালেঞ্জারকে আমরা দেখতে পাচ্ছি। আবার আমরা যদি এটা দেখি যে লাইট ওয়েট চ্যাম্পিয়ন, বর্তমান লাইট ওয়েট চ্যাম্পিয়ন ইলিয়া টপোরিয়া, তিনি কিন্তু অলওয়েজ তার ট্রাস্ট টকের মাধ্যমে তিনি কিন্তু টুইটার বলুন বা ইনস্টাগ্রাম বলুন এগুলোর মাধ্যমে কিন্তু তিনি প্রতিনিয়তই ইসলাম মাকহাচেভকে চ্যালেঞ্জ করে যাচ্ছেন যে তিনি ইসলাম মাকহাচেভের সাথে ফাইট করতে চান। এখন দেখা যাক ইসলাম কাকে তার অপোনেন্ট হিসেবে চুজ করেন, যদিও তিনি বলেন যে আমি এটা চুজ করা আমার না, ইএফসি যাকে দিবে তাকেই তিনি অপোনেন্ট হিসেবে মেনে নেবেন। সো দেখা যাক ইসলামের নেক্সট অপোনেন্ট কে হয়। আমি তো যাচ্ছি ইলিয়া টপুরিয়া হলে বেস্ট ভালো হয়, কারণ তিনি অলওয়েজ ট্রাস্ট টক করেন, তার ট্রাস্ট টকটা থামানো উচিত। তো ইসলাম মাকহাচেভের উচিত যে তার অপোনেন্ট হিসেবে ইলিয়া টপুরিয়াকে চুজ করা এবং তার সাথে ফাইট করা। খুবই একটা সুন্দর ফাইট হতে হবে, আমরা এটাই দেখতে চাই। তো দেখা যাক কী হয়। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।